আকাশ ও পৃথিবীর সৃষ্টিই মানুষের চেয়ে মহান। আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখেছেন কে এটি তৈরি করেছেন? কোটি কোটি নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি সবকিছু এমন নিখুঁতভাবে তৈরি যেন এক অলৌকিক জগৎ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি মানুষের সৃষ্টি অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। সূরা গাফির 4:0-5-7। এই আয়াতটি এসেছে মক্কার কাফেরদের উদ্দেশ্যে, যারা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণীকে অস্বীকার করছিল। তারা পুনরুত্থানের ধারণা নিয়ে সন্দিহান ছিল। আল্লাহ বললেন, যদি আমি এই বিশাল আকাশ ও পৃথিবী সৃষ্টি করতে পারি, তাহলে মৃতদের জীবিত করাও আমার জন্য সহজ। আজকের বিজ্ঞানও স্বীকার করে এই মহাবিশ্বের পরিধি অনন্ত। বিগ ব্যাং থিওরি, গ্র্যাভিটি, ডার্ক ম্যাটার সবকিছু ইঙ্গিত দেয় এক পরিপূর্ণ সৃষ্টির দিকে। আল্লাহ বলছেন, এই সৃষ্টিই প্রমাণ আমি সবকিছু করতে সক্ষম। মানুষের সৃষ্টি একটি অলৌকিক ব্যাপার বটে, কিন্তু তার তুলনা আকাশ ও পৃথিবীর সৃষ্টি আরও ব্যাপক ও জটিল। মানুষ শুধু কাদামাটি থেকে, আর মহাবিশ্ব কোটি কোটি উপাদানে। আল্লাহর কুদরত অজস্র নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি ফুলের পাপড়ি, একটি শিশুর হাসি বা একটা তারকার জন্ম, সবই আল্লাহর ইচ্ছায়। তার সৃষ্টির পরিধি আমাদের বোধের বাইরে। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর প্রতি আস্থা রাখা উচিত। যদি তিনি এত বিশাল কিছু সৃষ্টি করতে পারেন, তাহলে আমাদের জীবনের সমস্যা সমাধান করা তার জন্য কিছুই না। কখনো হতাশ হবেন না। আল্লাহ সর্বশক্তিমান। আয়াতটির মূল লক্ষ্য পুনরুত্থান প্রমাণ করা। মৃত্যু কোনো শেষ নয়। ঠিক যেমন পৃথিবী মরে যায় শীতে, আবার জীবিত হয় বসন্তে, তেমনি আমরা আবার ফিরে যাব আমাদের প্রভুর কাছে। হে আল্লাহ, আমাদের তোমার সৃষ্টি দেখে শিক্ষা নিতে দিন। আমাদের ঈমান দৃঢ় করুন এবং আমাদেরকে হেদায়েতের পথে রাখুন। ইসলামের যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বা আপনি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখুন, আমরা সে বিষয়ে নেক্সট ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।